হ্যালো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি দীপান্বিতা। একদমই এটা একটা নতুন ব্লগ। তো বনমাউথের ট্যুর শেষ করে আমরা কিন্তু আমাদের নেক্সট ট্যুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো নেক্সট ট্যুরটা আমি আগেই বলে দিয়েছিলাম আগের ব্লগটাতে। তো আমরা নেক্সট যে ট্রিপটা করব সেটা হচ্ছে ডাডেলডোর। ইয়েস, বনমাউথ থেকে আমরা এবারে কিন্তু যাচ্ছি ডাডেলডোর। তো নর্মাল ট্রেনে করেই আমরা বেরিয়ে পড়লাম বনমাউথ থেকে ডাডেলডোর যাওয়ার জন্য। তো ফার্স্টে হচ্ছে ট্রেনে করে আমাদের ডাডেলডোর পৌঁছতে হবে। তো সেখানে যে স্টেশনে আমরা নামবো সেই স্টেশনে নেমে আমাদের ওখান থেকে একটা বাস করতে হবে। তো সেই বাসে করে আমরা ডাডেলডোরে পৌঁছবো। তো দেখো আমরা এই এখন ট্রেনে করে যাচ্ছি আর চারদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। মানে ট্রেনটা যত ওই দিকের ডাডেলডোরের কাছে যতটা এগোচ্ছিল ততই যেন চারপাশের পরিবেশ খুবই সুন্দর লাগছিল। আর এই হচ্ছে ট্রেন থেকে নেমে আমরা যখন বাসে করে যাচ্ছিলাম এবং বাসে করে আমরা যখন যাচ্ছিলাম তার আশেপাশের সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল যে সেটা এক্সপ্লেন করার নয়। খুবই সুন্দর ছিল। আমি যতটা পেরেছি আমি ভিডিও করেছি, বাট ইট ওয়াজ আ লাভলি এক্সপিরিয়েন্স, এইটুকুনি বলতে পারি। যাই হোক, তো চলো তোমরা আমার সাথে চলো, আমরা বাসে করে এই জার্নিটা আমার সাথে থেকো তোমরা। তো বাস থেকে নামার পর আমরা এই জঙ্গলটার ভেতর দিয়ে আমাদের কিছুটা ওয়াক করতে হবে। তো এইখানে যখন আমরা ওয়াক করছিলাম তো পাশে দেখো এখানে চাষ হচ্ছে। এই দেখো আমি যতটা পেরেছি দেখতে পাচ্ছ এখানে ট্রাক্টর একটা এরকম মেশিন রয়েছে। এটা কিন্তু পুরো এখানে কিন্তু কোনো মানুষ কিন্তু এখানে এই চাষটা করছে না, এই মেশিনের দ্বারা সমস্ত চাষটা হচ্ছে। তো এই জঙ্গলের ভেতরে বাসটা একটা জায়গায় তোমায় নামিয়ে দেবে। তো নামানোর পর এর ভেতর দিয়ে তোমাকে ওয়াক করে ওই জায়গাটাতে যেতে হবে। এই দেখো এখানেই চাষ হচ্ছে। তো এই টোটাল যে চাষটা হচ্ছে এটা পুরো একটা মেশিন দ্বারা হচ্ছে এবং এখানেই কোনো মানুষ কিন্তু এখানে কোনো ইনভলভমেন্ট নেই কিন্তু। তো যাই হোক, এর ভেতর দিয়ে আমরা হেঁটে আস্তে আস্তে করে চলে গেলাম। খানিকটা ওয়াক করতে হবে। ওয়াক করে তারপরে আমরা যে জায়গাটাতে পৌঁছবো সেখান থেকে অনেকটা নিচে নামতে হবে। এই দেখো সবাই ওয়াক করে করে নিচে যাচ্ছে। তো এইরকম অনেকটা ওয়াক করে নিচে নামার পর তারপরে আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের ডাডেলডোর। ইয়েস, এত সুন্দর লাগছিল, আমার তো জাস্ট মন হচ্ছিল আমি ওখানে থেকে যাই। ইট ওয়াজ লাভলি এক্সপিরিয়েন্স। সমুদ্রের নীল জল আর ওই ছোট ছোট নুড়িগুলো পড়ে রয়েছে। আর যখন জলটা আসছে ওই যে হয় না ওই নুড়িগুলোতে ধাক্কা খাচ্ছে দিয়ে আবার চলে যায় একটা হালকা যে একটা সুন্দর একটা হালকা আওয়াজ, একটা সে আওয়াজ নয়, ওটাকে বলা হয় একটা খুব সুন্দর একটা ফিলিংস বলতে পারো। জলটা হালকা করে নুড়িতে ছুটছে আবার ব্যাক করে চলে যাচ্ছে এবং এমন হয় এখানেই যেন চুপচাপ বসে থাকি। খুবই সুন্দর জায়গাটা। এটা এক্সপ্লেন করার মতন নয়। আমি দেখো ইউকে আসার পর টুকটাক অনেক জায়গা ধরো আমি গেছি, তো তার মধ্যে এখনো পর্যন্ত আমার এইটা লেগেছে বেস্ট জায়গা। ডাডেলডোর ইজ দ্য বেস্ট। এখনো পর্যন্ত আমি যেটুকুনি ঘুরেছি তার মধ্যে আমার এইটা এখনো মনে পড়লে, এটা তো আমরা সামারে গেছিলাম, বাট এখনো এই জায়গাটার কথা মনে পড়লে লাগে জাস্ট ওয়াও, এরকম লাগে। তো তখন অ্যাকচুয়ালি সামার ছিল, তো সমস্ত লোকজনই এই সময় তখন স্কুল হলিডেজ থাকে। তো হ্যাঁ, ক্রাউডও প্রচুর ছিল। কিন্তু এই বিচটার দুটো তিনটে পার্ট আছে। আমরা যে পার্টটাতে ছিলাম এখানটাতেই বেশি এখানেই সিনেমার শুটিং হয়েছিল এবং এখানটাতেই লোক বেশি ভিড় করে। আরও ওদিকে দুটো সাইড ছিল, তো সেখানে আমরা নামিনি। তো
তো সেখানেও লোকজন ছিলেন, কিন্তু মানে এই জায়গাটা আর কি মানে বেশি আর কি মানে সবাই আগে এসে এখানটাতেই ফার্স্টে মানে চাই যে এই জায়গাটাতে একটু বসি, একটু টাইম স্পেন্ড করি। এবং এই জায়গাটাতে বসলে সত্যি মানে অন্যগুলোর তুলনায় আমার মনে হয় এই জায়গাটাতে বসলেই তোমার মনে হবে মানে যে এখানে একটু টাইমটা স্পেন্ড করি। দেখো মানে কি সুন্দর লাগছে, মানে বাচ্চারাও খুব খুশি, সবাই মানে এনজয় করছে। তো আমরা সমুদ্রের ধারে বসেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। অ্যাজ আমরা এয়ারবিএনবি নিয়েছিলাম, তো এটা দেখো সমুদ্রের আর একটা পার্ট। আচ্ছা, তো চলো এবার আমি যেটা বলছিলাম, হ্যাঁ আমরা এয়ারবিএনবি যেহেতু নিয়েছিলাম তো সেখানেই আমি খাবার কুক করে আনি। তো এনে আমরা একটা মানে বেশ অনেকক্ষণ একটা টাইম আমরা এখানে স্পেন্ড করি। করার পর দেখো আমরা, এইটা হচ্ছে আর একটা সাইডটা, ওই সাইডটাতে আমরা ছিলাম, এটা হচ্ছে আর একটা সি বিচের সাইডটা। তো এখানটাতেও অনেক লোকজন রয়েছে, বাট এখানে ক্রাউডটা অনেকটা কম। তো এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে সবাই হেঁটে যাচ্ছি আমরা, তো এখান থেকে একদম মানে ওই যে একটা গ্রিন সরু দেখতে পাচ্ছ, সরু ওপরে গ্রিনারি, এই যে এই জায়গাটা, এইখানে আমাদের হেঁটে কিন্তু পৌঁছতে হয়েছে। তো এতটাই আমরা মানে ধরো হেঁটে নেমেছি প্লাস হেঁটে উঠেছি। তো এই হচ্ছে চারপাশের আমরা যতটা পেরেছি পিকচার নিয়েছি, ভিডিও নিয়েছি, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। তো এই হচ্ছে আমি একটুখানি এখানে তো ফটোশ্যুট একটুখানি করে নিয়েছিলাম। তো করার পর আমরা আমাদের বাড়ির জন্য আমরা এগিয়ে গেলাম। আর আদি তো প্রচণ্ড মানে ওখান থেকে আসতেই চাইবে না, মানে ও বলছে না আমি যাব না, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই সমস্ত করার পর আমরা আস্তে আস্তে আমরা বললাম চলো এবার আমরা উঠি, কারণ আমাদের তো অনেকটা মানে যৌতুক নিচে আসতে হয়েছে, তো উঠতেও অনেকটা টাইম লাগবে। তারপর সেখান থেকে আবার ওখান থেকে আবার ওই জঙ্গলের ভেতর দিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব। তো বাস স্ট্যান্ড থেকে আবার বাস আসবে, সেই বাসটাতে করে আমরা স্টেশন যাব। সেখান থেকে স্টেশন মানে ওই স্টেশন থেকে আমরা আবার ব্যাক টু বোর্নমাউথ যাব। তো বোর্নমাউথ থেকে দেন ওখান থেকে আমরা যেরমভাবে এসছি, বোর্নমাউথ থেকে ওয়াটারলু, ওয়াটারলু থেকে আমরা যাব পিটারবরো। তো এই হচ্ছে আমাদের ট্রিপটা। তো এটা হচ্ছে আমাদের ডাডল ডোরের ট্রিপটা টোটাল। তো চলো তোমরা সাথে থাকো। ওই যে দেখো ওই জায়গাটা দিয়ে যে লোকজন নামছে দেখতে পাচ্ছ, ওই কতটা ওপর থেকে মানে অনেকটা রাস্তা, মানে বেশ। বাট এখানে আমি দেখলাম একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে মানে নেচার যেরকম তাকে অ্যাজ ইট ইজ সেরকমই রাখা হয়েছে। মানে লোকের সুবিধার্থে যে সেখান থেকে আমি অটো চালাচ্ছি বা সেখানে আমি কিছু একটা মানে যানবাহন করে সেখানটাতে দোকান পাট করে একদমই নয়। কিন্তু দোকান বলতে গেলে হার্ডলি দুটো দোকান রয়েছে, একটাতে ওই টুকটাক এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর একটাতে ওই আইসক্রিম পাওয়া যাচ্ছে। তো দেখো এই হচ্ছে আমরা সেই জঙ্গলের ভেতর দিয়ে যেখান দিয়ে গেছিলাম, সেখান থেকে আমরা ব্যাক টু এখন আমরা যাচ্ছি। এইটা হচ্ছে মানে এই রাস্তাটা ধরে ওই ওপরে চলে যাব, ওখান থেকে আমাদের বাস স্টপ। তো জঙ্গল থেকে আমরা এখন বেরিয়ে এসেছি, বেরিয়ে হচ্ছে এই রাস্তাটা থেকে সোজা গেলে ওই ওপরে একটা সিঁড়ি উঠে গেছে মেন রোডে, সেই সিঁড়িটাতে উঠে আমাদের বাস কিন্তু ওখানেই আসবে। মানে এটা একটা জিনিস আমি দেখলাম, মানে সামার এখানে এতটাই সুন্দর যেটা মানে এক্সপ্লেন করা যায় না। তো যাই হোক, তো এই সব কিছু করে আমরা মোটামুটি বাসের জার্নি, ট্রেনের জার্নি সব কিছু করে আমরা ওয়াটারলু থেকে আমরা এবারে কিংস ক্রস স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। তো এবার কিংস ক্রস থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের পিটারবরো স্টেশন। তো এটা হচ্ছে কিংস ক্রস স্টেশন। এখানে বসে আদি ড্রয়িং করছিল। তো অনেকে ভাবতে পারো যে নিচে মাটিতে নোংরা, একদমই নয়। এখানে জায়গা এতটাই পরিষ্কার থাকে, হয়তো মানে বলতে বা শুনতে হয়তো জানি না, মানে তোমাদের হয়তো মনে হতে পারে, বাট আমাদের মানে আমাদের ইন্ডিয়াতে এত হয়তো সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন থাকে না। এখানে বাচ্চারা অনেক সময় মানে দেখতেই পাবে বাচ্চারা এরকম মাটিতে বসে শুয়ে, মানে এতটাই নিট অ্যান্ড ক্লিন। আমরা জানি না তুমি বুঝতে পারছো কি না তোমরা কতটা। তো যাই হোক, এখানে মানে আদি বলে আমি ড্রয়িং করব, তো এখানে ও বসে ড্রয়িং করতে থাকে। তো এই হচ্ছে কিংস ক্রস থেকে আমরা আমাদের ট্রেনটা ধরবো, ধরে আমরা এবার চলে যাব হচ্ছে পিটারবরো। তো আমাদের ডাডল ডোরের যে ট্রিপটা সেটা এখানেই মোটামুটি শেষ। তো আবার আমরা নেক্সট একটা জায়গায় ঘুরতে যাব, তো সেটাও পরের ব্লগে তোমরা জানতে পারবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।